এবার মা ডেকে ডেকে বলে, রে সন্তান, তুমি আমাকে মা মা বলে ডাকতেছো, আমাকে আর ডাকতে হবে না। তোমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমি মা বুঝতে পেরেছি তোমার পেটের মধ্যে অনেক পরিমাণ ক্ষুধা, যার কারণে তুমি এইভাবে কান্না করতেছো, আমাকে আর ডাকতে হবে না। এ বাবা তুমি শোনো, আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো না। এবার সন্তান মাকে ডেকে ডেকে বলে, মা ও গো মা, ও গো মা। বারবার যখন এইভাবে সন্তানটা তার মাকে ডাকতে লাগলো, মা তো এমন দরদি মা, সন্তানের ডাক শুনেই বুঝতে পারে, এ বন্ধু, এ আমার বাবা, আমাদের পৃথিবীর মধ্যে যাদের মা রয়েছে, আমরা বুঝতে পারবো মা বাবা কত মহব্বত করে, মা বাবা কি পরিমাণ ভালোবাসে। মা বাবার মহব্বত অতুলনীয় হয়, মা বাবার মতো আর কেউ ভালোবাসতে পারে না, মা বাবার মতো আর কেউ মহব্বত করতে পারে না। এ বন্ধু, এ যুবক ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম তোমরা বুঝে যাও, যাদের মা বাবা এখনো পৃথিবীর মধ্যে রয়েছে, তারা মা বাবাকে কদর করতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো, মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না। মা বাবা তোমাকে যেটা বলবে তুমি সেটাই মেনে চলবা, তা না হলে মা তো মনে অনেক কষ্ট পাবে, আর মা যদি মনের মধ্যে কষ্ট পায় তাহলে তোমার জন্য জাহান্নাম অবতরিত হয়ে যাবে। এ বাবা, এ আমার যুবক ভাইয়া, যার মা নাই সে বোঝে মার কত মহব্বত। এই পৃথিবীতে যার বাবা নাই সে জানে বাবার কত মায়া। আমি বুঝেছি, ওই দিন বুঝেছি। আমার মাদ্রাসাতে আমি একদিন আসরের নামাজের পরে ছাদের উপরে উঠিয়া আসরের পরে আমি বাচ্চাদের খেলা দেখতেছি, বাচ্চারা সুন্দর করে খেলা করতেছে, অনেক আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। এই দৃশ্যটা দেখে আমার মনের মধ্যে অনেক ভালো লাগলো। আমি সুন্দর করে খেলা দেখি, আর আমার পাশে একটা বাচ্চা দাঁড়াইয়া গেল। এই ছোট্ট বাচ্চাটাও খেলা দেখতেছে, আমিও খেলা দেখতেছি। এক পর্যায়ে ওই মেন গেটের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, আমি তাকাইয়া দেখলাম মেন গেট থেকে কে যেন আসতেছে। মেন গেটের মধ্যে একটা গার্ডিয়ান চলে আসছে। এ বন্ধু, এ আমার বাবা, মেন গেটের মধ্যে যখন একজন লোক চলে আসলো, তখন ওই বাচ্চাদের মধ্যে হতে একজন বাচ্চা খেলা বাদ দিল। এটা তো আমি ছাদের উপর থেকে দেখতেছি। খেলাধুলা বাদ দিয়ে তার বাবার দিকে দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। এবার বাবাও কোনো দ্বিধাবোধ করলো না। সন্তানের শরীরের মধ্যে অনেক ধুলাবালু রয়েছে, সন্তানের শরীরের মধ্যে অনেক ঘাম রয়েছে, সন্তানের শরীরের মধ্যে ঘাম থাকার পরেও বাবা একটাবারও চিন্তা করলো না এই সন্তানের শরীরের মধ্যে ময়লা, এই সন্তানকে আমি বুকে টেনে নেব না, একবারও চিন্তা করলো না। বরং সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরলো, বুকের মধ্যে জড়াইয়া ধইরা নাকে মুখে ঠোঁটে চুমো খাইতে শুরু করলো। এই দৃশ্যটা দেখে আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করতেছি, আমি মনে মনে অনেক হাসতেছি। কিন্তু বাবা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার পাশে যেই বাচ্চাটা দাঁড়াইয়া ছিল
এই বাচ্চাটা পিলারের সাথে মাথাটা ঠেকাইয়া দিল, মাথাটা ঠেকাইয়া বারবার পিলারের সাথে মারে, আর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার বুঝি বাবা আসবে না, আমার বুঝি বাবা আসবে না। আমি তখন ওই ছোট্ট বাচ্চাকে ডেকে ডেকে বললাম, এ আমার বাবা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা আমারে জানাইয়া দাও। তখন ওই ছোট্ট সাহাবে, ওই ছোট্ট ব্যক্তিটা আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর, আপনি কি কান্না করার কারণ শুনতে চান? বললাম, হ্যাঁ, তুমি আমাকে কান্না করার কারণ জানাইয়া দাও। তখন ওই সন্তান আমাকে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরে বলতেছে, হুজুর গো, ওই যে তাকাইয়া দেখেন না, ওই ছোট্ট ভাইয়াটা তার বাবাকে কত মোহাব্বত করে জড়িয়ে ধরেছে। আজ থেকে 15 দিন পূর্বে আমার বাবা এইভাবে মাদ্রাসায় এসেছিল, আমি আমার বাবাকে জড়িয়ে ধরে কন্নন করতেছিলাম, আমি আমার বাবাকে আমি মোহাব্বত করতেছিলাম। আমি বললাম, তাহলে এখন তুমি কেন কান্না করো? হায় হায়, ছোট্ট সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিল, ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল, আর বলতেছে, হুজুর, আজ থেকে 1 সপ্তাহ পূর্বে আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি ওই সন্তানকে ডেকে ডেকে বললাম, সন্তান, তুমি কান্না করেও না, তোমার বাবা মারা গিয়েছে, কোনো সমস্যা নাই, তোমার বাবা মারা গিয়েছে, কোনো সমস্যা নাই, তুমি আজ থেকে আমাকে বাবা বলে ডাকবা, আমি তোমাকে বাবার আদর দিয়ে মোহাব্বত করব। এবার ওই ছেলেটা আরো জোরে হাউমাউ করে কান্না করে আর আমাকে ডেকে ডেকে বলে, হুজুর, এই কথাটা আমাকে অনেকেই বলে, আমার বাবা 15 দিন হইল মারা গিয়েছে, এই কথাটা আমাকে অনেকেই বলে, কিন্তু হুজুর শোনেন, আমার যখন 5 বছর বয়সে মা মারা গিয়েছিল, আমাকে অনেক মানুষ বলেছে, মা মারা গিয়েছে, কোনো সমস্যা নাই, আমরা তোমাকে মার আদর দিয়ে বড় করব, কিন্তু হুজুর আপনি শুনে নেন, আজও পর্যন্ত আমি কত মানুষ দেখলাম, আমার বোন দেখলাম, আমার খালা দেখলাম, দাদি দেখলাম, নানি দেখলাম, মা যেমন ভালোবাসতো, মায়ের মতো মোহাব্বত আর কেউ করে না। এবার তো বাবাও চলিয়া গেল, এখন আমি কার কাছে থাকবো? 5 বছর বয়সে আমি মাকে হারাইলাম, আর আমি 7 বছর বয়সে আমি আমার বাবাটাকেও হারাইলাম। মা বাবার হারানোর ব্যথার কারণে আমি এইভাবে কান্না করতেছি। এ বন্ধু, এ আমার ভাইয়া, এ বন্ধু, বুঝবা না, যতদিন পর্যন্ত মা বাবা থাকবে ততদিন পর্যন্ত মা বাবার মায়া বুঝতে পারবা না, যখনই মা বাবা দুনিয়া থেকে চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা মা বাবা কত দামি সম্পদ ছিল। এটা গেল বাবার ঘটনা। আমি বুঝেছি মা যে কত মায়া করে, মা যে কত মোহব্বত করে। আমি বুঝেছি ওই দিন আমি বুঝেছি। আমি তো এইভাবে সারা বাংলাদেশ জুড়ে ওয়াজ মাহফিল করি, বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় গিয়ে আমি ওয়াজ মাহফিল করে থাকি। আমি যখন বাড়ি থেকে রওনা হই, বাড়ি থেকে যখন আমি রওনা দেই, এক পর্যায়ে মাহফিলে এসে মাহফিল শেষ করে আবার যখন বাড়ির দিকে চলে যাই, রাত কোনোদিন 1টা বেজে যায়, আবার কোনোদিন 2টা বেজে যায়, আবার কোনোদিন 3টা বেজে যায়। এ বন্ধু, আমি যখন ওই গভীর রজনীতে বাড়িতে যাই,
বাড়িতে গিয়ে দেখি আমার বাবা ঘুমাই, আমার ভাইয়েরা ঘুমাই, আমার বোনেরা ঘুমাই, সবাই ঘুমাইতে থাকে। আমি যখন আমার ঘরের দরজার সামনে যাই, দরজার সামনে গিয়ে আমি সালাম দিতে না দিতেই আমার মা দরজাটা খুলে দেয় আর বলে, বাবা তুমি আইসোনি, তুমি আইসোনি। আমি বললাম, মা আমি আইছি, কিন্তু আমার প্রশ্ন হইল গো মা, আমি যে এসেছি তুমি কিভাবে বুঝলে? তুমি কি ঘুমাও নাই মা? এবার আমার মা ডেকে ডেকে বলে, এ সন্তান, তুমি যখন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ মাহফিল করো, তুমি যখন বাড়ি থেকে রওনা হয়ে যাও, আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগে, আমার মনের মধ্যে অনেক খারাপ লাগে। আমি যখন বিছানার সাথে পিঠটা লাগাই, আমার কেমন যেন মনের মধ্যে খারাপ লাগে। আমার মালিকের ধন মাহফিলে গিয়েছে, না জানি রাস্তার মধ্যে কোনো বিপদে পড়ে গেল নাকি, না জানি আমার সন্তান কোনো মুসিবতের মধ্যে পড়ে গেল নাকি। এক পর্যায়ে আমি বললাম, মা গো তাহলে তুমি কি সারা রাত্রি এভাবে জেগেছিলা? বলে, হ্যাঁ সন্তান, হ্যাঁ, আমি তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমাকে মোহাব্বত করার জন্য আমি মা ঘুমাইতে পারি না, একমাত্র তোমাকে ভালোবাসার কারণে। এ বন্ধু, কার যেন এখানে মা নাই, কার যেন এখানে বাবা নাই, কার যেন ওই জনম দুখুনি বাবা কবরে চলে গিয়েছে, কার যেন জনম দুখুনি মা নাই। আমিও তো আগামীকাল বাড়িতে গিয়ে মাকে দেখতে পাবো, মাকে মা বলে ডাকতে পারবো, বাবাকে বাবা বলে ডাকতে পারবো। এখানে অনেক এতিম সন্তান রয়েছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। এ বন্ধু, যার দুনিয়াতে মা নাই, যার দুনিয়াতে বাবা নাই, তারা একটু চিন্তা করে দেখো, মা বাবা কত সুন্দর মায়া করতো, মা বাবা কত ভালোবাসতো। মা বাবা যার পৃথিবীতে নাই, তার মতো এতিম আর কেউ হতে পারে না, তার মতো দুঃখী ব্যক্তি আর কেউ হতে পারে না। এ বন্ধু, কার যেন মা কবরের মধ্যে থেকে বলতেছে, সন্তান তুমি আজকে কাগজিয়াটা মাহফিলে গিয়েছো, তুমি আজকে গোপালপুরে মাহফিলে গিয়েছো, তুমি তো মাহফিলের মধ্যে গিয়ে আমার জন্য কান্না করলে না। এ সন্তান তুমি কান্না করো, আমার কবরের মধ্যে আযাব হইতেছে। ও সন্তান, আমার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আমার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হে সন্তান, তুমি একটু দুই চোখের পানিটা ছেড়ে দাও। দু ফোঁটা চোখের পানির কারণে, তোমার কান্না করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। এ বন্ধু, এ আমার ভাইয়া, এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনে যাও। কার যেন জনম দুঃখিনী মা কবরের মধ্যে কান্না করতেছে, কার যেন বাবা কবরের মধ্যে কান্না করতেছে, যেই কবরের মধ্যে পাতিও নাই, সাথীও নাই। আপনার বাবা ডানে তাকায় দেখে মাটি, আবার বামে তাকায় দেখে মাটি, আবার বাবা যখন ঘুরে তাকায় দেখে মাটি, ওইদিকে সাপ বিচ্ছুর কামড়। মা বাবা কান্না করতেছে, রে সন্তান তুমি যদি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো, তোমার দু চোখের পানির কারণে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এ বাবা, এ আমার বন্ধু, মায়ের কথাকে বিন্দু পরিমাণ মনে হয় না,
মার কথা কি বিন্দু পরিমাণ মনে হয় না? মার কথা মনে করে কেন তুমি কান্না করবা না? আমার রাসূল তো মায়ের কথা মনে করে কান্না করতেন। আমার হাবিব তো রাসূলের কথা, আমার হাবিবি তো মা বাবার কথা মনে করে কান্না করতেন। একদিনের ঘটনা, একজন সাহাবী এসে রাসূলকে বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, ও পয়গম্বর, আমি আপনার কাছে আসলাম। বলে কি জন্য আসলে? বলে আমার মা বাবা অসুস্থ, আমার মা বাবা অসুস্থ থাকার কারণে আমি দোয়া চাওয়ার জন্য আপনার কাছে আসলাম। এবার নবী দুই হাত উত্তোলন করিয়া মালিককে বলে, আল্লাহ, এই সাহাবীর মা বাবা অসুস্থ, তুমি তার মা বাবাকে সুস্থতা দান করে দাও। এইভাবে দোয়া করতেছে করতেছে, দোয়া করতে করতে এক পর্যায়ে নবী আমার এক কর্নারের মধ্যে চলে গেলেন। এক কর্নারে যাইয়া নবী আমার মাথাটা নিচু করিয়া দু চোখের পানি ছেড়ে দিয়েছে। দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ, ওগো আল্লাহ। এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, ও রাসূল, আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করলাম নাকি? আমি আপনাকে কোনো আঘাত দিলাম নাকি? আপনি এইভাবে কেন কান্না করেন? আমাকে জানাইয়া দেন। নবী ডেকে ডেকে বলে, এ সাহাবী রে, তুমি আমাকে কষ্ট দাও নাই, তুমি আমাকে আঘাত দাও নাই, কিন্তু তুমি যে মা বাবার জন্য দোয়া চাইতেছো, তুমি যেই মা বাবার জন্য কান্না করতেছো, তোমার মা বাবা যদি অসুস্থ, তবে তুমি আগামীকাল বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে দেখতে পাবে, তুমি তোমার মা বাবার সাথে কথা বলতে পারবে। কিন্তু আমি নবীর দিকে তাকাইয়া দেখো, আমি নবীর জন্মের পূর্বেই বাবা চলে গিয়েছে। আবার আমি নবী মাকে নিয়ে যখন বাবাকে দেখতে গেলাম, বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারাইয়া ফেললাম। তুমি তোমার অসুস্থ মা বাবাকে দেখতে পারবে আর তুমি নিজেকে ধন্য করে ফেলবে, কিন্তু আমি পয়গম্বর, আমি আমার মা বাবাকে দেখতে পাবো না। মা বাবার কারণে মা বাবার কথাগুলো মনে পড়ে গিয়েছে, এই জন্য আমি হাউমাউ করে কান্না করতেছি। এ আমার বাবা, এ আমার বন্ধুরা, তোমাদের কি মা বাবার কথা একটু মনে হয় না? নবী যদি তার মা বাবার জন্য কান্না করতে পারে, তুমি কেন কান্না করবা না? তুমি কেন মা বাবার জন্য দোয়া করবা না? এ আমার ভাইয়ারা, যাদের এখন পর্যন্ত মা বাবা রয়েছে, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিবা না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। নবী তো মার জন্য কান্না করেছেন, মার জন্য কান্না করেছেন। নবী বলতেছে, সাহাবী রে, তুমি তো তোমার মা বাবা জীবিত রয়েছে, অসুস্থ, তুমি দোয়া চেয়েছো, কিন্তু আগামীকাল তুমি তোমার মা বাবাকে দেখতে পারবে। এই বাবু, কথা বলো কেন? কোনো কথা বলবা না। তুমি তো তোমার অসুস্থ মা বাবাকে দেখে ধন্য হতে পারবা, কিন্তু আমি নবীর দিকে একবার তাকাও, আমি কেমন অসহায়। আমি জন্মের পরে বাবাকে বাবা বলে ডাকে, কিন্তু আমি নবী বাবার চেহারাটাও দেখি নাই, বাবাকে মন ভরে ডাকতেও পারি না। এই কষ্ট বেদনা নিয়ে আমি যখন আমার বাবার কবরটা দেখতে গেলাম আমার মাকে নিয়ে, মাকে নিয়ে যখন আমার বাবাকে দেখতে গেলাম, বাবার কবরটা দেখে
চলে আসলাম, দেখি আমার মাও দুনিয়া থেকে চলে গেল। আমার কষ্টটা তুমি দেখেছো, এই জন্য আমি কান্না করি। এই জন্য ভাইরা, মা বাবার জন্য কান্না করতে হবে, দোয়া করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যাই হোক, বলতেছিলাম ওই ছোট্ট সাহাবীর কথা মনে আছে আপনাদের, নাকি ঘুমিয়ে গিয়েছেন? মনে আছে? ওই যে ছোট্ট সাহাবী মাকে বলতেছে, মা গো, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো না, আমার একটু ক্ষুধা লেগেছে, আমি উঠতে পারতেছি না, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন মা ডেকে ডেকে বলতেছে, বাবা গো, আমার দেওয়ার মতো কিছুই নেই, আমি তোমাকে কি খাবার দেব? খাবারের মতো কিচ্ছু নেই, তবে আমি তোমার একটা বুদ্ধি শিখাইয়া দিব, তুমি যদি বুদ্ধি অনুযায়ী কাজ করতে পারো তাহলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মা বলতেছে, একটা বুদ্ধি রয়েছে, বুদ্ধি অনুযায়ী যদি কাজ করো তোমার ক্ষুধা সম্পূর্ণ নিবারণ হয়ে যাবে। তখন বাচ্চাটা হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে, মা মা, কি এমন কথা, কি এমন বুদ্ধি রয়েছে যার দ্বারা আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে? তখন মা ডেকে বলতেছে, তাহলে একটু এদিকে আসো, আমি তোমাকে একটু আস্তে আস্তে বলি, কানে কানে বলি। তখন সন্তান তার কানটা তার মায়ের দিকে আগাইয়া দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, অন্তরের কান্দে শুনবেন। এবার যখন ওই ছোট্ট সাহাবী তার মাকে ডেকে ডেকে বলতেছে, ও আমার মা, ও আমার মা, ও আমার মা, তুমি যে বললা আমাকে একটা বুদ্ধি শিখাইয়া দিবা যার কারণে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তুমি আমাকে একটা বুদ্ধি বলে দাও যার কারণে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। এবার মা ডেকে ডেকে বলতেছে, এ সন্তান, তুমি যদি তোমার নবীর চেহারা একবার অন্তর দিয়ে দেখো, তুমি যদি তোমার নবীকে একবার মন ভরে দেখো, নবীকে দেখলেই তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এবার ছোট্ট সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মা, ও গো মা, আমি কিভাবে নবীর কাছে যাইব? নবী এখন কোথায় রয়েছে? নবীকে আমি কিভাবে দেখব? তখন তার মা ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তান, কিছুক্ষণ পরে তোমার বাবা নবীর দরবারে যাইবে, তুমি যদি তোমার বাবার সাথে নবীর দরবারে যাও তাহলে তুমি নবীকে দেখতে পারবা, আর নবীকে দেখতে পারলে তোমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। এবার সন্তানটা হতাশ হয়ে গেল, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে নিয়ে আমার নবীকে দেখতে যাব। এক পর্যায়ে ওই ছোট্ট সাহাবীর বাবা যখন বাড়িতে চলে আসলো, বাড়িতে আসার সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরেছে, বাবাকে জড়িয়ে ধরে বলতেছে, ওগো বাবা, ওগো বাবা, তোমার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, তুমি আমার রিকোয়েস্ট মানবা নাকি? তোমার কাছে একটা আবদার রয়েছে, তুমি আমার আবদারটা মানবা নাকি? এবার বাবা ডেকে ডেকে বলতেছে, না সন্তান, বলো না দেখি তোমার কি আবদার, দেখি আমি তোমার আবদার পূরণ করতে পারি নাকি। এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, বাবা, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লাগার কারণে আমি সহ্য করতে পারতেছি না। আমার মা বলেছে আমি যদি রাসূলকে দেখি তাহলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ওগো বাবা, চলো না একটু নবীর দরবারে যাই। তখন তার বাবা বলল, ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে নবীর দরবারে চলে যাব। এক পর্যায়ে ওই ছোট্ট সাহাবীকে নিয়ে আস্তে 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 যখন নবীর দরবারে যাইতে লাগলেন, এক পর্যায়ে যখন নবীর দরবারে গেলেন, আমি যেমন আজকে আপনাদের সামনে বয়ান করতেছি ঠিক তদ্রূপ ভাবে
1400 বছর পূর্বে নবী আমার তার সাহাবীদের নিয়ে এইভাবে বয়ান করতেছিলেন। নবী আমার বয়ান করতেছিলেন, হাজার হাজার সাহাবী নবীর বয়ান শুনতেছে। এক পর্যায়ে ওই বাচ্চা আর তার বাবা যখন নবীর দরবারে গেলেন, এখন তো বসতে হবে পিছনে। যখন বাচ্চাকে নিয়ে তার বাবা পিছনে বসলো, অনেক বড় বড় উঁচা উঁচা অনেক লম্বা লম্বা সাহাবী থাকার কারণে, সুদাম দেহের অধিকারী সাহাবী থাকার কারণে ছোট্ট বাচ্চাটা পিছনে বসে নবীকে দেখতে পারতেছিল না, নবীকে দেখা যায় না। এবার তার বাবাকে ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, ওগো বাবা, আমি তো এখানে আসলাম, আমি তো বয়ান শোনার জন্য আসি নাই, আমি তো আসলাম আমার নবীকে এক নজর দেখবো, আমার নবীকে দেখার পরে আমি আমার ক্ষুধাটা নিবারণ করে ফেলবো, কিন্তু আমি তো নবীকে দেখতে পারতেছি না। ওগো বাবা, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। বলে, আবার কিসের আবদার, একটু বলো না শুনি। তখন সন্তান ডেকে ডেকে বলতেছে, এ আমার বাবা, তুমি যদি আমাকে তোমার কাঁধে উঠাও, আমি তোমার কাঁধে উঠিয়া আমি আমার নবীকে দেখব। এবার বাবা ডেকে ডেকে বলতেছে, রে সন্তান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি আমার কাঁধের উপরে উঠিয়া যাও। এই কথা বলার সাথে সাথে ছোট্ট 8 বছরের আবু তালহা সাহাবীটা লাফ দিয়ে বাবার কাঁধের উপরে উঠে গেল। বাবার কাঁধের উপরে ওঠার সাথে সাথে পিছন দিক থেকে নবীকে সুন্দরভাবে দেখতেছে, আমার নবীকে দেখতেছে। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, এই বাচ্চাটা আর কোনো নড়াচড়া করে না, এক ধান্দায় নবীকে এইভাবে দেখতেছে। এক পর্যায়ে দেখতেছে বাচ্চাটা পেটের মধ্যে থাপ্পড় মারতেছে, আলহামদুলিল্লাহ, 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 এইভাবে থাপ্পড় মারতেছে। আর 2 চোখ থেকে অঝরে পানি বের হইতেছে। 2 চোখ থেকে যখন অঝরে পানি পড়তেছে, পানি টপকায়া পড়তে 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 তার বাবার কাঁধের উপরে যখন ভিজে যায়, তার বাবা ডেকে ডেকে বলতেছে, ওগো সন্তান, তুমি আমারে জানাইয়া দাও, তুমি কেন পেটের মধ্যে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, আবার কেন তুমি কান্না করতেছো, এই দুইটার কারণ তুমি আমারে জানাইয়া দাও। এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, রে বাবা, তুমি কি 2টা কারণ শুনতে চাও? বলে, হা হা, আমি 2টা কারণ শুনতে চাই। 1 নাম্বার, কেন তুমি পেটের মধ্যে থাপ্পড় মেরে আলহামদুলিল্লাহ বললে, আবার কেন 2 চোখের পানি ছেড়ে দিলে? এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, 1 নাম্বার কারণ হইল, আমি পেটের মধ্যে থাপ্পড় মারছি কি জন্য জানেননি? বলে, আমি আমার নবীকে দেখার সাথে সাথে আমার যে ক্ষুধাগুলো ছিল, আমার ক্ষুধাটা নিবারণ হয়ে গিয়েছে। এ বন্ধু, এ আমার বাবাজি। এবার আরো সন্তান বলতেছে, শুধু বাবা আমার ক্ষুধা নিবারণ হয়েছে বিষয়টা তা না, বরং আমি আমার এই 8 বছর বয়সে আমি আমার আম্মুর দুধ খেয়েছি, আমি গরুর মাংস খেয়েছি, আমি ছাগলের মাংস খেয়েছি, আমি খেজুর খেয়েছি, রুটি খেয়েছি, যত ধরনের খাবার খেয়েছি। খাবার খাওয়ার পরে আমি যে পরিমাণ তৃপ্তি না পেয়েছি, কিন্তু আমার রাসূলকে 1 মিনিট দেখার কারণে আমার 8 বছরের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। এবার বাবা ডেকে ডেকে বলে, তোমার ক্ষুধা নিবারণ
হয়েছে যার কারণে তুমি আলহামদুলিল্লাহ বলছো, কিন্তু এখন আমার জানার বিষয় হইল তুমি কেন দু চোখের পানি ছেড়ে দিয়েছো, তুমি কেন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছো। এবার ছোট্ট সাহাবীর সুন্দর জবাব শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এবার ছোট্ট সন্তানটা ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, ওগো বাবা, আপনি কি আমার কান্না করার কারণ শুনতে চান? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার কান্না করার কারণটা আমাকে জানাইয়া দাও। এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, আমি আমার নবীর দিকে যখন সুন্দর করে তাকাইলাম, আমার নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা দেখার কারণে আমার মনের মধ্যে মায়া লেগেছে। মায়া লাগার কারণে আমি মনে মনে ভাবতেছি, এত সুন্দর নবীকে কিভাবে কাফের মুশরিকেরা আঘাত করেছে। এ বাবা, আমার আমার নবী যখন উহুদের ময়দানে গিয়েছিল, আমার বাবা আমার নবীর দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল। এক পর্যায়ে মাথা থেকে রক্ত টপ টপ করিয়া জুতা মোবারকের সাথে আটকিয়ে গিয়েছিল। এই কাফের মুশরিকরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম নবী। এত সুন্দর চাঁদের চেহারাওয়ালা নবীকে কিভাবে কাফের মুশরিকেরা আঘাত করলো? ওদের মনের ভিতরে কি বিন্দু পরিমাণ মায়া লাগে না? যে চেহারার উপরে পৃথিবীর কোন মশা মাছি পড়া হারাম, এই নবীর কিভাবে দন্দন মোবারক শহীদ করে দিল, কিভাবে নবীর উপর আক্রমণ করলো। যেই নবীর ঘাম থেকে মানুষ সুঘ্রাণ অর্জন করত। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, যদি কোনো অনুষ্ঠান হইতো, যদি কোনো বাড়ির মধ্যে বিয়ে শাদীর অনুষ্ঠান হইতো, তখন তারা নবীর ঘাম নিয়ে নিয়ে বোতলের মধ্যে নিয়ে রাখতো। এক পর্যায়ে যখন তারা মেহমান বাড়িতে যাইতো, ওই ঘামগুলো খুলিয়া নিজের শরীরের মধ্যে লাগাইতো, আর সুঘ্রাণ সরে যেত। এমন মায়ের নবী, আর এত সুন্দর চেহারা নবীকে তারা কিভাবে আঘাত করতো? আমার নবীর প্রতি কি তাদের বিন্দু পরিমাণ মায়া হয় নাই? এই কথা মনে পড়িয়া আমি ছোট্ট সাহাবীর মনের থেকে কান্না চলে আসছে। একমাত্র আমার নবীর ভালোবাসা থাকার কারণে। অন্য